মানুষের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়, নাচ আর খেলায় মেতে উঠেছে রোবট। শুধু প্রদর্শনী নয়, এবার প্রতিযোগিতার মাঠেও নামছে তারা। বেইজিংয়ে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বের সবচেয়ে বড় হিউম্যানয়েড রোবট গেমস। সেখানে মানুষের মতো দৌড়াচ্ছে, নাচছে, খেলতে দেখা যাচ্ছে রোবটদের। বেইজিংয়ে শুরু হওয়া বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের অংশ হিসেবে এবারের আসরে অংশ নিচ্ছে 16টি দেশের 666টি দলের 2056টি রোবট। উদ্বোধনী অনুষ্ঠানে মানব শিল্পীদের সঙ্গে নাচ ও মার্চ পাস্টে অংশ নেয় রোবটরা। এরপর নেয় প্রতিযোগিতার শপথ। 5 দিনব্যাপী এই আয়োজনে দৌড়, ফুটবল, টেবিল টেনিস, মার্শাল আর্ট ও নৃত্য সহ 51টি ইভেন্টের প্রতিযোগিতা করছে রোবটরা। এরই মধ্যে 100 মিটার দৌড়ে এক চীনা হিউম্যানয়েড রোবট 9.39 সেকেন্ড সময় করেছে। সময়ের হিসেবে যা গতিমানব উসাইন বোল্টের 9.58 সেকেন্ডের বিশ্ব রেকর্ডের চেয়েও দ্রুত। 2009 সালে বার্লিন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের 100 মিটারে 9.58 সেকেন্ডের বিশ্ব রেকর্ড গড়েছিলেন উসাইন বোল্ট। অ্যাথলেটিক্স ট্র্যাকে দীর্ঘ 17 বছর ধরে অক্ষত সেই রেকর্ড। তবে চীনা রোবটের রেকর্ড মানুষের বিশ্ব রেকর্ডের সঙ্গে সরাসরি তুলনাযোগ্য আনুষ্ঠানিক অ্যাথলেটিক রেকর্ড নয়, কারণ রোবটদের প্রতিযোগিতার শর্ত ভিন্ন। বেইজিংয়ের আইস রিবন খ্যাত ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে চলছে এই ব্যতিক্রমী প্রতিযোগিতা। যে রোবট একসময় ছিল কল্পবিজ্ঞানের গল্পে, আজ তারাই প্রতিযোগিতার মাঠে মানুষের গতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। প্রযুক্তির দৌড়ে মানুষের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির এই দৌড় শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? মানুষকে ছাড়িয়ে, নাকি মানুষের সঙ্গে এগিয়ে যাবে রোবট? ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ।